এই খাও খাও, আর আছে 2-4 আছে, খাও। না, গুড মর্নিং ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো ওটা আগের দিনের ভিডিও ছিল, আমার মেয়ে আর ভাগ্নি ম্যাগি খাচ্ছিল না কি খাচ্ছিল যেন, ঠিক আমার মনে নেই। যাই হোক, ওরা খাচ্ছিল, ওটা আগের দিনে সন্ধেবেলা ভিডিও ছিল। তো সকালটা শুরু করলাম বিছানা চাদর ঠিক করে, বিছানা উঠিয়ে নিয়েছি। তারপরে ওই যে দেখতে পেয়েছিলে যে একটু আগে ভাইস্তাটা এসেছিলো, সে নিয়ে এসেছিলো একটা জাম ওদের গাছে, সেটা খেতে দিয়েছে আমাকে। ও খেয়ে নিয়ে আর সেটা খাবে না। যেহেতু আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তাই একটু বারান্দাটা উনানের পাটটা লেপে নিলাম। লাপা হয়ে গেল, বাসনও মেজে নিয়েছি, মাছের ডিম এনেছে সেটা ধুয়ে নিয়েছিলাম, রাতের বেলা সুজি করেছিলাম সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য, সেটাও খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। দেখো কতগুলো জামাকাপড় ধুতে দিয়েছি। চান করে চলে আসলাম রান্নাঘরে সবজি কাটার জন্য। সবজি টবজি কেটে নিচ্ছি, রান্না বসাবো। পাশের বাড়ি বড় ভাস্তা ভিডিওর পাগল, তার বলছে কর নে মোবাইলটা, একটু সব ঘুরে ঘুরে দেখা। তো ও তাই করছিল, দেখাচ্ছিল, আর বললে পরে শোনে না জানো, ভিডিও করতেই থাকে। পরে এডিট করার সময় আমার অনেক ঝামেলা হয়, এত কাটাকাটি করতে হয় যে কি বলবো। যাই হোক, সবজিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তোকে বললাম একটা চামচ দে, পটলগুলো চিরতে অসুবিধা হয়। এমন একটা মানে চামচ দিল যে একদম মোটা, যার জন্য ওটা করাই যাচ্ছে না। আমি বললাম কি এটা দিয়ে হয় নাকি, আরেকটা চামচ দে। তারপরে আবার আরেকটা চামচ দিল আমাকে, তো দিয়ে দিল। তা আমি পটল আর আলুর একটা মাখা করে একটা তরকারি করেছি, আর মাছের ডিমগুলো কতগুলো ভাজা রেখেছি, আর কতগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর সেরকম কিছু করিনি, কেন যেন রান্না করতেই ইচ্ছে করে না। প্রত্যেকদিন কে রান্না করতে চায় বলো তো। তো যাই হোক, রান্না তো করতেই হবে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, স্বামী আছে, ভাগনা আছে, তো করতেই হয়। এদিকে আমার মেয়েও খুব দুষ্টুমি করে, গ্যাসে রান্না করছি বলে তাও একটু শান্তিতে আছি, উনুনে পাড়ে রান্না করলে তো আরও অসুবিধা। এদিকে আগুন জ্বলতে থাকে খুব, আর ভালো লাগে না জানো, মেয়েকে সামলাতে খুব কষ্ট হয়ে যায়। ঠাকুমা এদিকে কাজ করতে থাকে। তো যাই হোক, রান্না টান্না করে সব সেরে ঠেরে তারপরে মেয়েকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা ঘুমের থেকে উঠেই বলছে ননন বাড়ি যাবো। এই যে দেখো, তারপরে আমরা চলে এসেছি বিকেলবেলা ননন বাড়ি, মানে আমার বাপের বাড়ি, ও ননন বলে। তারপরে যাচ্ছিলো, আমার মেয়ে আসছিল না, আর ম্যাগি বানিয়েছি, তো আমি ওকে রেখেই আমি চলে গেছি। দেখো যাওয়ার সময় গেলাম একটা ছোট প্লাস্টিক নিয়ে, ওটা রেখে আবার দেখো কত বড় প্লাস্টিক বাপের বাড়ির থেকে নিয়ে চলে এসেছি। এসে নিয়ে তালা টালা খুললাম, ঘর ঠর খুলে চা টা বানিয়ে দিলাম শাশুড়ি মাকে। শাশুড়ি মা চা খেলো। চা খাওয়া দাওয়ার পরে তারপর আমার মেয়ে আবার আমার মাই নিয়ে এসছে, অর্ধেক রাস্তা মা নিয়ে এসছে, আমাকে ফোন করলো একটু এগিয়ে আয়, বাবা তো নেই, বাবা তো হাটে গিয়েছে। তো আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি। তারপরে আমি যেয়ে আবার মেয়েকে নিয়ে আসলাম। মেয়ে তো আসবে না, মার সাথে চলে যাবে আবার উল্টা। আমি বলছি না, যে এখন আর যাওয়া যাবে না। যাই হোক, তারপরে আমরা দুই মা বেটি একসাথে মিলে যে ম্যাগিটা নিয়ে এসেছিলাম সেটা খাচ্ছিলাম। আমার মেয়ে আবার ম্যাগি খায় খুব জানো, আবার সেদ্ধটা খেতে চায় না, ডিম দিয়ে একটু ভেজে দিলে পরে কম তেল দিয়ে বাস ওটাই খাবে। তাই বললাম মা আমি ম্যাগি খাচ্ছি, ম্যাগি ঠ্যাগি খেয়ে তারপরে আবার দুজনে মিলে আবার ঘুমাবো। কী করবো, যেহেতু আজকে হাটের দিন, ওর বাবা আসতে অনেকটা দেরি করে ফেলেছিল, সেদিন 10টা বেজে গেছিলো। তো এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ, দেখাচ্ছে পরে।